মক্কায় একজন বৃদ্ধা ছিলেন। তিনি ইসলাম ধর্মকে পছন্দ করতেন না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ঘৃণা করতেন। তার এই ঘৃণার কারণ ছিল কেবল একটাই, নবীজি মানুষকে এক আল্লাহর দিকে ডাকতেন, তিনি সত্য ও ন্যায়ের পথে আহ্বান করতেন এবং মূর্তি পূজার বিরোধিতা করতেন। প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিরক্তি প্রকাশ করতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির পাশ দিয়ে যেতেন, তখন ওই বৃদ্ধা নবীজির ওপর ময়লা ফেলতেন, কখনো পচা খাবার, আবার কখনো আবর্জনা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এর প্রতিবাদ করতেন না। তিনি কোনো কথা বলতেন না, রাগও করতেন না, চুপচাপ মাথা নিচু করে নিজের পথে হেঁটে যেতেন। তার ধৈর্য, নম্রতা এবং সহানুভূতি ছিল তুলনাহীন। এই ঘটনা একদিন দুই দিনের জন্য নয়, বরং এটি অনেক দিন ধরে চলে আসছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই বৃদ্ধা আজ আর ময়লা ফেলছেন না। দিন চলে যাচ্ছে, কিন্তু ময়লার স্রোত বন্ধ। নবীজির মন চিন্তায় ভরে গেল। তিনি ভাবলেন, বৃদ্ধা তো প্রতিদিন ময়লা ফেলতেন, কিন্তু আজ ফেলছেন না, নিশ্চয়ই তিনি অসুস্থ। এই চিন্তা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বৃদ্ধার বাড়িতে গেলেন। তিনি দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে বৃদ্ধা অবাক হয়ে দেখলেন, যেই মানুষটির ওপর তিনি এতদিন ধরে ময়লা ফেলতেন, আজ তিনিই তার খবর নিতে এসেছেন। বৃদ্ধা বিস্মিত হয়েই নবীজিকে জিজ্ঞেস করলেন, তুমি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সেই মুহাম্মদ যার ওপর তুমি প্রতিদিন ময়লা ফেলতে। আজ তুমি ময়লা ফেলোনি, তাই ভাবলাম হয়তো তুমি অসুস্থ, তাই তোমার খবর নিতে এসেছি। এই কথা শোনার পরে বৃদ্ধার চোখ থেকে পানি পড়তে শুরু করল। তিনি একেবারে হতবাক হয়ে গেলেন। যেই মানুষটি তার প্রতি এত বিদ্বেষ দেখাচ্ছিলেন, সেই মানুষটি তার প্রতি এত দয়ালু, এত সহানুভূতিশীল। তিনি কাঁদতে শুরু করলেন এবং কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি আমার জীবনে তোমার মতো চরিত্র দেখিনি। তোমার ধৈর্য, সহনশীলতা এবং মানবতা দেখে আমি আজ বুঝতে পারছি তুমি মিথ্যা নও, তুমি সত্যের পথপ্রদর্শক। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর পাঠানো রাসূল। আমি ইসলাম গ্রহণ করছি। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।